সম্পাদক জনাব নাজমুল হাসান। আমি নাজমুল হাসানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাই। ফেসিবাদী আমলে যারা ছিল গড়ে তারা এখন বাইরে, যারা ছিল রাজপথে তারা এখন গেছে হারিয়ে। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রতীক বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ইতিমধ্যে জাহিদ যে কথাটা বলেছেন, 2019 সালে 7ই অক্টোবর আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তৎকালীন ডাকসুর বিপি নুরুল নূর, রাশেদ খান, হাসানুল মামুন, আক্তার হোসেন সহ তাদের নেতৃত্বে পুরো বাংলাদেশে একটা গণজোয়ার তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতা 2020, 21, 22, 23 ফেসিবাদী আমলে নিশ্চিত জেল, জুলুম, হামলা, মামলা, রিমান্ড যেন ছাত্র অধিকার পরিষদ প্রতি বছর শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেছে। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে শিখিয়ে গেছে সবার আগে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কথা বলতে হবে। আমরা আজকেও যখন ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় কিন্তু ভারতীয় আগ্রাসন থেমে আসে নাই। আমরা একদিকে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করা হচ্ছে, অন্যদিকে আমরা শুনতে পাই গত পরশুদিন ভারতের পররাষ্ট্র সচিব তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন বৈধতা দিতে হলে আন্তর্জাতিক বৈধতা লাগবে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, 2014 সালে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন হয়েছে, কোন দল নির্বাচনে যায় নাই, তখন কোথায় ভারত সেই বৈধতা চেয়েছিল? 18 সালের ভোট ডাকাতি নির্বাচন হয়েছে, সেই ভোট ডাকাতির সাক্ষ্য দিয়েছে ভারত। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে সাপোর্ট দিয়েছে ভারত। সুতরাং এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আর কোনদিন ভারতীয় আগ্রাসন, আমেরিকার আধিপত্য এবং পাকিস্তানি তাবেদার আমরা কোনোভাবে মেনে নিব না। শহীদ আবরার ফাহাদের সেই শিক্ষা আমরা লালন করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় আমরা সোচ্চার থাকবো। একই সাথে আজকে 6 বছর অতিক্রম হলো, শহীদ আবরার ফাহাদ ছিল আমাদের হৃদয়ের স্পন্দন, কিন্তু এখনো 20 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, 5 জনের বিরুদ্ধে যাবজ্জীবন, কোনোটাই এখন পর্যন্ত কার্যকর হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন মাননীয় উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই, আপনারা যাওয়ার আগে এই বছরেই আবরার ফাহাদের খুনিদেরকে অবশ্যই ফাঁসি কার্যকর করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।